আপনি যদি একজন ভিডিও এডিটর হন, ফ্রিল্যান্সার, ইউটিউবার, ভিডিওগ্রাফার কিংবা মোশন ডিজাইনার হন, আপনাদের জন্য একদম কম্প্যাক্ট, পাওয়ারফুল আর একদম বাজেট ফ্রেন্ডলি পিসি হচ্ছে কিউবিটসের মিনি পিসি লানিয়া R7। ডেস্কটপের বিকল্প এই পোর্টেবল পিসি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনি পিসি এন্ড সাথে মোস্ট পাওয়ার এফিশিয়েন্ট ডিভাইস। এটার স্পেসটা দেখেন AMD Ryzen 7 7840HS, DDR5 5600 MHz RAM আর সাথে NVMe Gen 4 SSD। এই কম্বিনেশনে ভিডিও এডিট করা যাবে পারফেক্টলি, পাবেন স্মুথ এক্সপিরিয়েন্স। তাই আমরা বলছি যে ভিডিও এডিটরদের জন্য বেস্ট ডিল হচ্ছে এই লানিয়া R7। Ryzen 7 7840HS হলো AMD এর Gen 4 আর্কিটেকচারের উপর বিল্ড করা হাই পারফরম্যান্স মোবাইল প্রসেসর। এতে আছে 8টা কোর সাথে 16টা থ্রেড, অর্থাৎ এখানে কিন্তু হাইপার থ্রেডিং এর সুবিধা পাচ্ছেন। বাট AMD তে এটাকে বলে SMT। যাই হোক, 7840HS এর বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 GHz আর বুস্ট ক্লক স্পিড হচ্ছে 5.1 GHz পর্যন্ত। একজন ভিডিও এডিটরের জন্য রেন্ডারিং, এক্সপোর্টিং, টাইমলাইন স্মুথনেস এগুলো যত বেশি CPU কোর্স আর ক্লক স্পিড থাকে তার উপর ডিপেন্ড করে। 7840HS এর 8 কোর্স এবং 16 থ্রেডস থাকায় আপনি সহজেই 4K ফাইল এডিট করতে পারবেন, কম টাইমে এক্সপোর্ট পেতে পারেন এবং মাল্টিপল সফটওয়্যারে মাল্টিটাস্কিং করলেও ল্যাগও হবে না, স্লোডাউনও ফেস করতে হবে না। তারপর আসি র্যাম। লানিয়া R7 ইউজ করা হয়েছে মাইক্রনের DDR5 5600 MHz র্যাম, হাই স্পিডের মেমোরি মডিউল, প্রায় ডাবল ব্যান্ডউইথ, লো পাওয়ার কনজাম্পশন, বেটার মাল্টিটাস্কিং এফিসিয়েন্সি। ভিডিও এডিটিং এর সময় আপনি Adobe Premiere Pro, আফটার এফেক্টস এর মতো সফটওয়্যার রান করতে পারেন। DDR5 এর হাই ব্যান্ডউইথ এবং স্পিডের কারণে ফুটেজ লোড, ইফেক্টস প্রিভিউ এবং সফটওয়্যার সুইচ করতে বেশি টাইম লাগবে না। আপনাকে স্মুথ ফিল দেবে এই র্যামের কারণে। লানিয়া R7 এর রেগুলার ভেরিয়েন্টে আপনি 8GB বা 16GB র্যাম পাবেন, বাট আপনি যদি আরো হাই পারফরম্যান্সের দরকার হয় আপনার, তাহলে আপনি ডুয়াল স্লটে আপ টু 64GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। তারপর স্টোরেজে আছে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 SSD। আমরা সবাই জানি M.2 NVMe ফর্ম ফ্যাক্টর হচ্ছে অনেক ফাস্ট স্টোরেজ টেক, রিড স্পিড, রাইট স্পিড অনেক বেশি থাকে, সাথে আল্ট্রা লো ল্যাটেন্সি। আপনি যখন এডিটিং এর কাজ করবেন এটা এনশিওর করবে ফুটেজ ইম্পোর্টের সময় যেন কম লাগে, ক্যাশ ফাইল যেন ফাস্ট লোড হয় আর এক্সপোর্ট ফাইল যেন খুব দ্রুত রাইট হয়। এখন টোটাল স্পেক্স মিলিয়ে প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ বা আফটার এফেক্টস এর মতো সফটওয়্যারে মিনি পিসি কেমন পারফরম্যান্স দিবে? 4K এডিটিং ওয়ার্কফ্লোর কথা বললে প্রক্সি ফাইল ছাড়া নরমাল ফুটেজ এডিট করা যাবে, মাল্টিক্যামে ল্যাগ করবে না, কালার গ্রেডিং রিয়েল টাইমে করা যাবে, এক্সপোর্ট টাইম সিগনিফিকেন্টলি কিন্তু কম, আর 1080p তে আলট্রা স্মুথ প্লেব্যাক পাবেন, সাথে হেভি ট্রানজিশনস, লার্জ VFX কিন্তু হ্যান্ডেল করতে পারবেন। আবার চাইলে কিন্তু OBS দিয়ে স্ক্রিন রেকর্ড প্লাস এডিট প্লাস রেন্ডার একসাথে করতে পারবেন। মোট কথা এই মিনি পিসিকে আপনি পোর্টেবল ভিডিও এডিটিং স্টেশন হিসেবে ইউজ করতে পারবেন। এখন এই কম্প্যাক্ট মিনি পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 53,999 টাকায়। এই বাজারে আপনি পাচ্ছেন 8GB RAM আর 500GB SSD, বাকি সব স্পেক্স সেম থাকবে। আর RAM SSD দিয়ে মূলত ভেরিয়েন্টগুলো করা হয়েছে। লানিয়া R7 এর আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। এই মিনি পিসি লাইভ এক্সপেরিয়েন্স করতে চাইলে চলে আসুন আমাদের ঢাকার ঠিকানায়, মিরপুর শপিং সেন্টার লেভেল 11, মিরপুর 2 ঢাকা। আর যারা চট্টগ্রাম থেকে পারচেজ করতে চান চলে আসুন চট্টগ্রাম শহরে সিডি এভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার শপ নাম্বার 403 এ। আর লানিয়া R7 পারচেজ করলে আপনি পাচ্ছেন ইউনিক আফটার সেলস অফার, পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, এছাড়াও থাকছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। আর আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।